আদিমকাল থেকে মানুষ যখন ছোট ছোট নদী বা ছোট ছোট পাহাড় ডিঙানোর রাস্তা বের করার উপায় খুঁজতে শুরু করে, ঠিক তখন থেকেই সহজতর উপায় হিসেবে খুঁজে নিয়েছিল কাঠের ব্যবহার। ছোট জলস্রোত বা দুই টিলা পাহাড়ের মাঝে বিশাল কাঠ ফেলে তারা যাতায়াত শুরু করে। এমন করেই মূলত সেতুর ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে কাঠের সাথে জুড়ে দেওয়া হতে থাকে দড়ি, আর এভাবে উৎপত্তি ঘটে দড়ি এবং কাঠের তৈরি সেতুর। মানব সভ্যতার উন্নতির সাথে সাথে এই কাঠ আর দড়ি উপাদান ও বদলে যেতে থাকে। সেখানে এসে স্থান করে নেয় পাথরের তৈরি সেতু। তার আরো পরে আসে ইট, বালি, সিমেন্ট, বড় লোহা, কংক্রিট ইত্যাদির সমন্বয়ের তৈরি আধুনিক ব্রিজ। বন্ধুরা, আজকের ভিডিওতে বিশ্বের এমনই কয়েকটি ব্রিজ দেখাতে চলেছি যে ব্রিজগুলো পার হতে পারে বুকে সাহস থাকা লোকগুলোই। তো আসুন ভিডিওটি শুরু করি। জাংজিয়াজি গ্লাস ব্রিজ, চায়না। আমরা প্রায় সবাই জানি চীন পৃথিবীর সব দেশের থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। তাই বিশ্ব যখন চাঁদ ও সূর্যে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে, আর চীন ইতিমধ্যে নিজেরাই সূর্য বানিয়ে ফেলেছে, ঠিক একইভাবে চীন এমন একটি ব্রিজ বানিয়েছে যা খুবই ভয়ঙ্কর। এটিকে কাঠ বা সিমেন্ট দিয়ে নয়, ব্রিজটিকে বানিয়েছে কাঁচ দিয়ে। এই ব্রিজটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও। চীনের হুনান প্রদেশে অবস্থিত ব্রিজটি প্রায় 430 মিটার লম্বা, যেটি মাটি থেকে 300 মিটার উচ্চতায় ঝুলে রয়েছে। ব্রিজটির উপর দিয়ে হাঁটার সময় মনে হয় যেন মানুষ বাতাসে হাঁটছে। দুর্বল চিত্তের মানুষদের প্রায়ই ব্রিজের আধা রাস্তা থেকে ঘুরে আসতে দেখা যায়। হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তান। এই সেতুটি পাকিস্তানের উত্তর অংশের খুব প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পাওয়া গিয়েছে। সেতুটি খুব নিম্নমানের দড়ি বা কাঠের উপাদান দিয়ে তৈরি। প্রতিকূল আবহাওয়াতে সেতুর নিচে নদীর পানির স্রোতে সেতুটিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নেগারা ন্যাশনাল পার্ক ব্রিজ, মালয়েশিয়া। মালয়েশিয়ার তামান নেগারা ন্যাশনাল পার্কে 550 মিটার এলাকা জুড়ে বিস্তৃত 40 মিটার উঁচুতে এই সেতুটি অবস্থিত। সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় 100 জনেরও বেশি স্থানীয় মানুষ ও পর্যটক যাতায়াত করেন। কারণ এক এলাকা থেকে আর এক এলাকায় যাতায়াত করার জন্য এই সেতুটি একমাত্র অবলম্বন। বর্ষার সময় সেতুটির অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে থাকে, তবুও থেমে থাকে না লোকের চলাচল। পুরো ভেজা থাকে সেতুটি, তাই ওই সময় লোকদের চলাচল মারাত্মক এবং বিপজ্জনক হয়। তাছাড়া যত দিন যাচ্ছে সেতুটির অবস্থা আরও শোচনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ট্রিপ্ট ব্রিজ, সুইজারল্যান্ড। 180 মিটার লম্বা এবং 110 মিটার উচ্চতা এই সেতুটি সুইজারল্যান্ডের আল্পস অফ গার্ডেনে অবস্থিত। 2004 সালে মূলত তৈরি করা হয়েছিল ব্রিজটি, কিন্তু ব্রিজটির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ব্রিজটিকে আবার 2009 সালে পুনঃসংস্কার করতে হয়েছিল। সংস্কারের পর ব্রিজটি কিছুদিন ভালো ছিল, তারপর আবার সেই একই অবস্থা। ব্রিজটির নিরাপত্তা খুবই খারাপ। ব্রিজের দুধারে নিরাপত্তার কোনো বন্দোবস্তই নেই বললেই চলে। ভাইন ব্রিজ, জাপান। এই ব্রিজটি অবস্থিত জাপানের আইয়া উপত্যকায়। শিকোকু হলো জাপানের 4টি প্রধান দ্বীপ যেখানে এই ব্রিজটি অবস্থিত। কেউ সঠিকভাবে বলতে পারে না যে ব্রিজটি আসলে কে বা কারা তৈরি করেছিল। এলাকাবাসীর ধারণা এই ব্রিজটি ঐশ্বরিকভাবে সৃষ্ট একটি ব্রিজ যা আইয়া নদীর উপর দিয়ে চলে গিয়েছে। ব্রিজটি যদিও বিপজ্জনক, তবুও সুবিধা হলো 3 বছরে একবার ব্রিজটি মেরামত করা হয়। আইগুইলি দু মিদি ব্রিজ, ফ্রান্স। ব্রিজটিকে ধরে রয়েছে ফ্রান্স আল্পসের 2 পর্বত। যারা দুর্বল চিত্তের অধিকারী, অর্থাৎ ব্রিজে উঠতে যদি কেউ ভয় পান, তবে যেতে পারেন ব্রিজের অবজারভেশন টেক সাইটে। সেখান থেকে দেখে নিতে পারবেন একসাথে 3টি দেশ, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি। সত্যি এক মনোমুগ্ধকর কিন্তু ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে এই ব্রিজটি। এটি সমুদ্র জলসীমা থেকে প্রায় 12,600 ফুট উঁচুতে অবস্থিত। ঘাসা ব্রিজ, নেপাল। ব্রিজটি নেপালের ঘাসা এলাকায় অবস্থিত একটি অত্যন্ত বিপজ্জনক ব্রিজের মধ্যে অন্যতম। এটি খুবই সরু এবং ব্রিজটি তৈরির উপকরণও তেমন ভালো না। বিপজ্জনক জানার পরেও প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে ব্রিজটি দিয়ে। শুধুমাত্র মানুষই নয়, পশুরাও যাতায়াত করে ব্রিজটি দিয়ে। ব্রিজটি হিমালয়ের এতটাই কাছে যে ব্রিজে উঠলে হিমালয় খুব কাছ থেকেই দেখা যায়। কিসওয়াকাকা ব্রিজ, পেরু। ব্রিজটি 118 ফুট লম্বা। এই ঝুলন্ত ব্রিজটি অপরিমাক নদী থেকে প্রায় 220 ফুট উচ্চতায় ঝুলে রয়েছে। প্রতি বছর জুন মাসে এলাকাবাসীরাই এই ব্রিজটি মেরামত করে। ব্রিজটি মূলত একরকম ঘাস বা খড় থেকে ম্যাট করা দড়ি দিয়ে প্রস্তুত, যা এলাকাবাসীরাই বুননের মাধ্যমে তৈরি করে থাকেন। ব্রিজটি যদিও দেখতে ভয়ঙ্কর, কিন্তু এলাকাবাসীরা মনে করেন যে এর বুনন কৌশল এতটাই মজবুত যে এটি 500 বছর পর্যন্ত টিকে থাকার ক্ষমতা রাখে। মুসো সুরিবাসী ব্রিজ, জাপান। এই ব্রিজটির কাম 1950 সালে সম্পূর্ণ হয়েছিল। ব্রিজটির বর্তমানে এমন অবস্থা যে
কেউ যদি মাঝপথে পা ফসকে নদীতে পড়েও যায়, তবে কারো সাধ্য নেই তাকে সহায় করে উদ্ধার করার। ব্রিজটি খুব নিম্নমানের দড়ি বা পাতলা কাঠের সমন্বয়ে তৈরি, যে কোনো সময় একটু অসতর্কতায় তলিয়ে যেতে পারেন যে কেউ। মাঙ্কি ব্রিজ, মেকং ডেল্টা, ভিয়েতনাম। এই ব্রিজটির নাম মাঙ্কি ব্রিজ রাখার কারণ হলো, ব্রিজটি পার হতে গেলে আপনাকে অনেকটা বানরের অভয়ের মতোই ঝুলে ঝুলে পার হতে হবে। ব্রিজটি দেখে প্রথমেই মনে হতে পারে যে একমাত্র বানরেই পারে ব্রিজটি পার হতে। দুটি মাত্র বাঁশ আড়াআড়িভাবে দিয়ে চলার পথ, আর তার সাথে দুটো হাতল দিয়ে ব্রিজটি তৈরি। 2012 সালের জুলাই মাসে টপ 10 সাইট ভিয়েতনামের এই ব্রিজটিকে বিশ্বসেরা 10টি বিপজ্জনক সেতুর মধ্যে আওতাভুক্ত করা হয়। বন্ধুরা, এই ছিল পৃথিবীর কয়েকটি বিপজ্জনক সেতু। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।